আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে জেপিজি ফাইলকে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই পিডিএফ ফাইলে রূপান্তর করতে হয়। তো তার জন্য আমরা প্রথমে ৪ টা ফাইল আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখানে প্রিন্ট অপশনে ক্লিক করব। তো প্রিন্ট অপশনে আসার পর আমরা এখানে দেখব যে ফিট পিকচার টু ফ্রেম, এটা আমরা টিকটা অফ করে দেব। তো টিকটা অফ করলে আমাদের যে মেইন ইমেজটা আছে ওটা থাকবে, আর টিকটা দিলে হচ্ছে দেখা গেছে ইমেজটা জুম হয়ে এই ফ্রেমের সাথে মিলে যাবে, যার কারণে ইমেজটা অনেক অংশ কেটে যেতে পারে। তো আমাদের ৪ টা ইমেজই কিন্তু এখানে আমরা দেখতে পারবো। এবং এখানে কিন্তু আমরা ডান পাশে কিছু ফরম্যাট আছে, ওই ফরম্যাটে কিন্তু আমরা ৪ টা ইমেজ ৪ টা একসাথে দেখা যাবে, এবং ৪ টা ইমেজের বেশি থাকলেও একসাথে দেখা যাবে, এরকম কিছু ফরম্যাট আছে, আপনারা এটা দেখে নেবেন। তো আমি ফুল পেজ ফটো এইটাতে রাখতেছি, তাহলে কিন্তু প্রত্যেক পেজে একটা করে ইমেজ দেখা যাবে। তারপর আমরা এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা রাখবো, এবং এখানে লেটার এবং এখানে যে মান দেওয়া আছে ওইটাই সিলেক্ট করে রাখবো। তো আরেকটা কথা হচ্ছে, এই ইমেজের সাইজগুলো যদি একই থাকে তাহলে দেখা গেছে ইমেজগুলো ঠিক দেখাবে, আবার যদি ইমেজের সাইজ যদি ভিন্ন হয় সেক্ষেত্রে ইমেজটা কিন্তু উল্টো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সব ইমেজের সাইজ যদি সেম বা রেশিও ঠিক থাকে তাহলে কিন্তু এরকম সোজাই দেখাবে। তারপর আমরা প্রিন্টের উপরে ক্লিক করব, তাহলে কিন্তু একটা নতুন পপ আপ চলে আসবে। তো এখানে আমরা এই ফাইলটাকে কোথাও সেভ করব। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে এখানে নাম দিতে হচ্ছে পিডিএফ লিখে জাস্ট আমরা সেভে ক্লিক করব, তাহলে কিন্তু এটা সেভ হতে থাকবে। তো কিছু সময় নেবে। এই আমাদের কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, তো চলে আসার পর আমরা জাস্ট এখন পিডিএফের উপর ক্লিক করলে কিন্তু আমরা এই তো আমরা ইমেজটা কিন্তু দেখতে পারতেছি। ৪ টা ইমেজই কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই জেপিজি ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।